লুঙ্গিটা সেলাই দাও তো। দাঁড়া ওই আছেন? হ্যাঁ, কি রে? আরে বেটা এদিকে আয়। তুই সিলাবি? হ্যাঁ এদিকে আয়। তাহলে নেই। কি রে হয় মতি ওই ওই কি হইছে? তুই ওরে ডাকলি গা দেখলাম কি মানে? ও তো আমার সবসময় কাস্টমার। তোর সবসময় কাস্টমার হইলে তুই ডাকবি নাকি? হ্যাঁ। ও আমার কাছে আইছে, আমার সাথে দরাদরি হইব, আমি যদি ওর কামটা না করি তাহলে তুই ডাকবি। তার আগে তুই ডাকস কিলিয়া? ডাকছি তো কি হইছে? ডাকছিস তো কি হয়েছে মানে? তুই আমার গাড়িতে ডাকবি কেন? ওর যেহেনে পছন্দ হইলে যাবো তো তোর কি? ও তুই আমার ডেকে লবি নাকি আমার দোকান থেকে? দেখ দেখ মতি তুই এর আগেও 5-6 বার এরকম করছস, আমি কিছু কই নাই। তুই আমার কাস্টমার রে তুই তোর দোকানে ডেকে নিতে পারস না? তুই পাইছস কি নিজে রে? কথা সাবধানে কও কিন্তু। কি সাবধানে কথা কইবি তুই? আরে আস্তে কথা কও। তুই আমার কাস্টমার নিবি ওই আস্তে কথা কও। তুই আমার কাস্টমারে ডাকবি না। আস্তে কথা কও। তুই আমার কাস্টমারে আই কি বলি তুই? কি বলি তুই? আমি কি কইছি? মুখ সামলে কথা কইস। মুখ সামলা আমি কথা কইছি। তুই আমার চিনস? তুই আমার চিনস? চিনি বেটা খয়রাতের বলা তুই বেটা ঝালে বড় বড় কাপে ফ্যান খায় কস চা খাই তুই কি হইছে? চিনি আমরা সব মারামারি করতে দিবি না? তুমি কি কিয়ামত থেকে কিয়ামত ছবিটা দেখছো? সে না, দেখো নাই? না। দেখবা? আপনি আমারে দেখাইবেন? হ্যাঁ। আমার না ওই যে বড় সিনেমা হল আছে না, ওই বড় সিনেমা হলে ছবি দেখার অনেক দিনের শখ। ওই দিলু ভাই এদিকে আও তো। ওই স্যারাডা এটা কেডা? এটারো ঠিকই তো, জইলার বলা ফজর। পড়ার সময় তো দি তোমার বোনের লগে ঘুরে বেড়া। সর। মিয়া ভাই কি হয়েছে? দোকান বাজারে যান নাই? শরীর খারাপ? আয় বললেন যে কিছু হয়েছে? ফুলি কই? ফুলি আয় জালি ফুলি কই? আমি জানি না। আই তুই জানোস? না, আমি তো পড়তেছিলাম। হ তুই তো পড়তাছিলি, তোর তো কাম খালি পড়াই। পড়া না তোর তার কোনো কাম নাই। দেখি পড়তাছস? দে বই দে। জি মিয়া ভাই। বই দে। বই 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 দে। সেই ছাত্র জীবনের ভালোবাসার কথা এগুলি তো পড়বি? পাগল করে দিবি এগুলি আমারে। ওই ওই তুই ফুলি আমার লাইগা জামাই আনতে গেছে। এই তুই ওকে বড় বোন না? হ বড়। তো কে কোন জায়গায় যায় এটা তোর জানা উচিত না? হ্যাঁ উচিত। তো জানোস না কেমনে? ও মনে হয় বিউটি গো বাড়তে গেছে। হ আমারও তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ যাইতে পারে। আচ্ছা ফজলকে কখনো বাইতে আইতে দেখছস? না আয় নাই। কুলি না মিয়া ভাই, আমিও দেখি নাই। জলে না ভাইজান। আই দুলি তুই মেরে আসস কেন? তুই দেখছস? না মিয়া ভাই, আমি জানি না। আমি জানি না, জানি না। তোরা সব কয়টা মিসকা শয়তান। যখন আমি বাইতে আই ভাবখানা দেখাস, মাছটা উল্টাও খাইতে জানোস না। যেই ঘর থেকে বাইর হই আর তোকে বদমাইশি শুরু হয়। বদমাইশি শুরু হয়। আমার মাঝে নাই এখন আমি স্বপ্নে সিঁড়ি বাইয়া স্বর্গে নামি। স্বর্গে নামি। অন্যরকম এক ভালোবাসা ভালোবাসা। ফুলি বুবু লাইগা
জামাই আনে নাই যে মিয়া ভাই কই গেছিলি? ওই তো সাথী করে বাড়ি গেছিলাম। সাথী গো বাড়ি গেছিলি? হ মিয়া ভাই, তুই সাথী গো বাড়ি গেছিলি? হ মিয়া ভাই, আবার আমি সাথী করে বাড়ি থেকে আইলাম। বলি সত্য কথা কও, কই গেছিলি তুই? ভাইজান আমি সত্য কথা কইতাছি ভাইজান, আমি সাথী করে বাড়ি গেছিলাম ভাইজান। থাবড়া তোর 32টা দাঁত আমি ফালাই দেবো। সত্য করে কও, তুই কই গেছিলি? আমি সাথী করে বাড়ি এই মাত্র আইলাম। তুই সাথী গো বাড়ি গেছিলি? হ্যাঁ। তুই সাথী গো বাড়ি গেছিলি? তুই সাথী গো বাড়ি গেছিলি? তুই আমার হাইকোর্ট থেকে আস, হ্যাঁ? তুই ফজলার লগে এইখানে সেইখানে সারা পাড়া ঘুরে বেড়াবি, আর আমি সেটা দেহ না মনে কর? তুই কি মনে করছিস রে তুই? ওর বাপ ওর 14 গোষ্ঠী আমাকে পূর্বপুরুষের জুতা পরিষ্কার করছে, তারই লইয়া তুই সারা বেড়াম ঘুরে বেড়াস তুই? আমি একবার কেন, আমি হাজারবার যাবো ফজলের ঘাটে, আমি হাজারবার ফজলের ঘাটে যাবো, আমি ফজলের বিয়া করবো। আমি আমার বুবুকে লাহান দুইটা থেকে মরতে পারবো না, আমি ফজলের বিয়া করবো। ফজলের বিয়ে করবো। স্যার, আমি তো নতুন এসেছি, আপনার এইসব বিষয় আসলে বুঝে নিতে আমার একটু সময় লাগবে স্যার। আপনার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। বড় স্যারও বিদেশে থাকে, আপনার এত বিষয় আসায় কে সামাল দেবে স্যার? স্যার, একটা বিষয় জানলাম, এই আপনাদেরই বংশের আর একটা ধারা নাকি এই গ্রামেই থাকে। ধ্যাৎ, এটা কে বললো তোমারে? শোনো, আমাকে পূর্বপুরুষের সময় একটা নিয়ম আছিল, মেয়ে বিয়ে দিলে তার সাথে একটা বান্দি পাঠাইত। সে বান্দির ঘরে যেসব সন্তানাদি জন্মাইত তাদের বলতো নিখাই। ওরা হচ্ছে নিখাই। আমি আরমালা, এই পরিবারের ছোট বোন। আমারে কেন ডাকছেন এটা কোন? আপনাদের পরিবার সম্পর্কে আমি জেনেছি। এখানে আমি এই দ্বিতীয়বার এলাম। এর আগেও যখন এসেছি আপনাদের সাথে পরিচিত হবার ইচ্ছে ছিল, এবারও তাই। কিন্তু আপনি তো বোঝেনই, সামাজিক নানা কারণে সেটা হয়ে ওঠে না। আপনাদের পরিবারটা সম্পর্কে আমার জানবার খুবই ইচ্ছে। আমগো নিয়ে আপনারা তো আগ্রহ কেন বুঝবার পারতেছি না। আমার জন্ম ইংল্যান্ডে, ওখানেই বড় হয়েছে। কিন্তু তারপরেও বাঙালিয়ানাকে বুকের ভেতরে ধারণ করেছি। আর তাই স্বামীর মৃত্যুর পরও শ্বশুরবাড়িতে থেকে গেছি। আমি পৃথিবীর এত জায়গায় গেছি, এত দেশে গেছি, কিন্তু এখানে এমন একটা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল, সেটা আমার জানা ছিল না। এমন একটা পরিবার শুধু বাংলাদেশে কেন, আমার মনে হয় না সমস্ত পৃথিবীতে কোথাও আছে। একই বংশোদ্ভূত হয়েও কিভাবে একেবারে দুটো বিপরীত স্তরে জীবনযাপন করছে। আমার খুবই ইচ্ছে আপনার পরিবারের জন্য কিছু করবার। আপনি যদি কিছু মনে না করেন, আমি শুনেছি আপনার বোনদের বিয়ে হচ্ছে না। তারা অসম্ভব রূপবতী হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না কেন, এটা আমার জানবার খুব ইচ্ছে। দেখেন, আমি চাই না আমার বোনগুলান কোনো গৃহস্থ ঘরে গিয়ে কামটাই করব। শুনুন, কখনো কোনো কাজে, যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন প্লিজ।
রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, সোনার এই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে আর। জামাল ভাই, আপনি মিয়া ভাইরে একটু বুঝান, আপনি তো হ্যার বন্ধু মানুষ, আপনার কথা তাও হ্যাঁ একটু একটু শুনে, আমরা তো আর কাছে কোনো কথা কইতেই পারি না, কিছু কইলে একটা চেকটা একটা অস্থির হয়ে যায়, যতই দিন যাইতেছে আর মাথাটা যেন আর বেশি করে গরম হইতেছে। আরে না না, ওই আমার কথা শুনবো না, আমি এই গ্রামের স্কুলের মাস্টার, আমার কি মান সম্মান কম আছে? আমি কি ইচ্ছে করলে একটা ভদ্র করে বিয়ে করতে পারি না? আমার লগে তোমার বিয়া দিল না, আমি তো আবার জোলার ফুলা, এখন তোমরা তোমার উপর বংশ ধুয়ে পানি খাও গিয়া। আমার জীবনটা তো গেছে, এখন অগটাও যাইব, অগ কথা মনে হইলে আমার আর ভাল লাগে না। জামাল ভাই, আপনার জীবনটাও কিভাবে যাইব? এই পদ্মা হইল আমাগো দাউর গ্রামের একমাত্র সাক্ষী। আমগো দাউর গ্রাম আছিল ওই দূরে, ভাঙতে ভাঙতে এখানে এসে ঠেকছে। এই গ্রামে একটা জমিদার বাড়ি দেখছেন না? হ্যাঁ দেখেছি তো। সেইটা হইল জমিদার কাবি খার বাড়ি, আমরা হইলাম কাবি খার বংশধর। আমার বাবার দাদা সে ছিল কাবি খার অন্য ঘরের ছেলে। আমগো এই গ্রামের জমিদার বংশে না আগের দিনে আজব একটা নিয়ম ছিল, এই বংশের কেউ যখন বিয়া করতো তখন তার আসল বউ লগে লগে একটা অন্য মায়ালো করে বিয়া করে আনতে হইতো, যাতে কইরা বিয়ার পরে সংসারের কাজকর্মে কোনো অসুবিধা না হয়। এই বিয়াটা অবশ্য কলমা পড়া শরীয়ত মতেই হইতো। তারপর সেই বউয়ের ঘরে যে সন্তানাদি জন্ম নিত তা ঘরে সবাই কইতো নিখাই বংশ। নিখাই বংশ? আপনাদের 6 বোনের কারোই বিয়ে হয়নি? না, আমার মিয়া ভাই চান না আমাকে কোনো বোনেরই কোনো গেরস্থ ঘরে বা কোনো নিচা ঘরে বিয়া হোক। উঁচা ঘরে বিয়া হইতে তার কোনো আপত্তি নাই, তবে বিয়াটা হইতে হইব সামাজিকভাবে। তাহলে অসুবিধে কোথায়? অসুবিধা আছে, নিচা ঘর থেকে বা গৃহস্থ ঘর থেকে তো সম্বন্ধ আসেই, কিন্তু উঁচা ঘর থেকে যখন বিয়ার সম্বন্ধ আসে তারপর তারা যখন জানতে পারে যে আমরা নিখাই বংশ তখনই বিয়াটা ভাঙ্গা যায়। কয়দিন আগেও আমার মেজো বুবুর বিয়াটা এমন করে ভাঙ্গে গেছে। তোমার লগে আমার কিছু কথা ছিল। কি কইবা তাড়াতাড়ি কও, হাতে অনেক কাম আছে। তুমি তো আমার কোনো কথাই কোনোদিন মাথা ঠান্ডা করে শুনলা না। এই যে তুমি যে ভিড়াটায় থাকো, এই ভিড়াটা তোমার বাপদাদা করে খাসাবরা এমনি এমনি থাকতে দিছিল।
এই ভিটার কোনো কাগজপত্র দলিলপত্র আছে তোমার কাছে? এই ভিটাতে তোমার কি ভরসা? আর ওই যে তুমি দর্জিগিরি করো, দর্জিগিরি করে কি তোমার সংসার চলে? এভাবে তোমার কতদিন চলবো? আর তোমার বোনগুলা একটারেও তুমি এখন পর্যন্ত বিয়ে দিতে পারো নাই, ভালোভাবে পড়াশোনা করাইতে পারো নাই। কোনোটা 3 পাস, কোনোটা 4 পাস, 5 পাস, 8 ক্লাসের বেশি তোমার বোনেরা পড়াইতে পারছো তুমি? একজন তো পাগল হয়েছে। আমি কই কি, এইসব বংশের চিন্তা টিন্তা বাদ দাও। এর চাইতে ওই গৃহস্থ ঘর থেকে যদি ভালো কোনো সম্বন্ধ আসে, তোমার বোনগুলারে তুমি বিয়া দিয়ে দাও। ওই তোর মতলবটা কি? হ্যাঁ, তুই কি আবার মলিকে বিয়া করতে চাস নাকি? দেখ জামাইলা, তোর আমি আগেও কইছি, তুই ওই স্কুলের মাস্টার হস আর বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষক হস, তাতে আমার কিছু যায় আসে না। তোর মতো ওই জোলার পোলার কাছে আমার বোনকে বিয়া দেবো না। দরকার হইলে বোনগুলারে গলা টিমা মাইরে ভালামু। এখানে মস্কানা মারতে আসছস না? তোর মতলব আমি বুঝি না। যাবে না, যাই এখান থেকে আমার সামনে থেকে। এই লাগে তোর সাথে আমার কথা কইতে ইচ্ছে করে না। কথা কইতে ইচ্ছে করে, ফাজিল কথা। চল। একদমই মারাইতেছে এখানে। পুরো সাথে জ্বালাইছ না তো? না না, আমি ছবি তুলতাম। বুবু বুবু একটা ফটো তুললে কিছু হবে না বুবু, সবাই মিলে তুলুম একটা ফটো। না, আমি ছবি তুলতাম না। না বুবু, না বুবু, একটাই তো মাত্র। আচ্ছা, মিয়া ভাই যদি জানে তো ব্যাগটি ঠ্যাং ভাঙ্গা একটা ঘরে বয় তুই। আরে মিয়া ভাই কি সময় বাইতে আহেনি, মিয়া ভাই তো জানবো না। বুবু লও না, একটা ফটো তুললে কিছু হবে না। যদি জানে জানবো না। আর বেটারে চিনি না জানি না, আমি ছবি তুল। ও বুবু হলো না, হ্যাঁ তো কেমনে করে জানে আমগো বংশের হগল কোথায় জানছে? হ্যাঁ কি কয় জানো? কয় কি আমগো মতন এরকম ঘটনা বলে সারা বাংলাদেশে আর নাই। বুবু লও না একটা ছবি তুলি। মিয়া ভাই যদি কিছু কয়, আমার জানি কেমন লাগতেছে। কিছু কইলে গেলাম তোরা সামলাবি, আমি গেলাম কিছু সামলাবো। আমরা সামলাবো। দেখিস, একটা ফটো কইলাম। তুললে কিছু হবে না। মাখা বাবু। আচ্ছা বুবু, বুবু একটু সামনে চলে আসে, একটু সামনে চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনাদের মধ্যে বড় 3 জন একটু পিছন দিকে যান, পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় 3 জন। হ্যাঁ, আর ছোটরা একটু সামনে চলে আসেন, সামনে এসে। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ুন, বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু বাদিকে। হ্যাঁ হ্যাঁ, একটু সামনের দিকে তাকান। এই এই কি হইতেছে? কি হইতেছে না? কি হইলি? এই সামনে কাটা। এ ভাই, কি আপনি কি জানেন এখানে? আমি মানে ওই কান্ডুটা দেখছো? এই যান 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 কইতেছি। এই সামরারে বাইতে কে আনছে? ছবি তোলা যদি তো এতই শখ হইতো আমারই কইতি, বাজার থেকে আমি ছবি লাইনা দিতাম। চিনস না জানস না ব্যাটারি লো এলি, আমার অনুমতি নিছিলি? কিলো কথা কস না কেন? কে আনছে এই সামরারে? কে আনছে? কেউ না মিয়া ভাই। এই এই সারা কেমনে কেমনে বলে আমগো বংশের কথা ব্যাক শুনছে। কইলো এই আমগো বংশের মতন এরম বংশ বলে বাংলাদেশে আর কোনো হানে নাই। হের লিগে একটা ছবি তুলে নিয়ে যাইতে চায়। বলে কইলো একটা ছবি তো। মিয়া ভাই আমরা বুঝতে পারি নাই। বুঝতে পারি নাই? বয়স বাড়তাছে আর তোর বুদ্ধি কমতাছে। ব্যাককল কোন হানকার যাবি না সব কটা। বাবা, 2-3 মাস পর পর আপনি এখানে আসেন, এই নিয়ে 2বার আমি আপনার সাথে এসেছি। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাবা, টিকাটুলে বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসে। আমরা এখানে এসে থাকতে পারি না বাবা। আর মালা, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এই যে তুমি বিদেশে জন্মগ্রহণ করেছো, সেখানকার ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো, খুব ভালো লাগে। তারপরও আমাদের এই গ্রাম, আমাদের এই পরিবেশ তোমার ভালো লাগে। আর দেখো, আমার 2টা বড় ছেলে, আমি একা থাকি। এই গাধাগুলি, ইতরগুলি আমার কোনো খোঁজ খবর না, একটা টেলিফোন পর্যন্ত করে না।
আর যে ছেলেটা আমার সবসময় খোঁজ খবর নিত আর সেই নেই। মা, জি আমি বলি কি, তোমার এমন কি বয়স হয়েছে তুমি একটা আবার বিয়ে করো, সংসার করো? না বাবা, সেটা সম্ভব না। আমার নামের অর্থ আমি আপনার কাছে জেনেছি, আরমালা মানে বিধবা। আমার বাবা না জেনে আমার এই নামটা রেখেছেন। তিনি হয়তো কখনো জানতেন না তার না জেনে রাখা নামটা একদিন সত্যি হয়ে যাবে। তাছাড়া বাবা, আপনার ছেলের স্মৃতিকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয় বাবা। মা, এই যুগে বিদেশে লেখাপড়া শেখা একটি মেয়ে এই বয়সে এরকম মনোভাব নিয়ে এরকম পোশাক আশাক পরে, না না, এটা ভাবা যায় না। তোমাকে দেখলে আমার মনে হয় আমার মার কথা, ফুফুর কথা মনে হয় তারা আশেপাশে আছে। আজকে আপনার মিয়াবাই খুব রাগারাগি করেছে না? তা একটু করছে, তাই বুবু খুব সুন্দরভাবে বুঝাই নিছে। আপনাদের পরিবারটির জন্য খুব খারাপ লাগছে। এই যে আপনার বড় দুটি বোন বিয়ের বয়স পেরিয়ে গেছে, জীবনের এমন সুন্দর মুহূর্তগুলো এভাবে নষ্ট করে ফেলার কি কোনো মানে হয়? আপনিও কি আপনার জীবনে আপনার বোনদের মতো এমন পরিণতি ডেকে আনতে চান? না, চাই না। আমি যন্ত্রণা থেকে মুক্তি চাই। আপনি আমার এই যন্ত্রণা থেকে বাঁচান। তুমি কি পারবে তোমার পরিবারের সবকিছু ছেড়ে ছুড়ে আমার সাথে চলে যেতে? আপনার সাথে আমার আবার কবে দেখা হইব? খুব শিগগিরই আমি তোমাকে নিয়ে যাব। এত রাইত হইছে, ওই কুলি কই গেল? এখন কটা বাজে? এশার আজান দিছে সেই কখন, 9টা তো হইবই। হ, আচ্ছা এখন যদি মিয়া বাই বাই তাইলে হ্যারে খায় ফেলাইবো না? খাইয়ে পালাইবো। কলিবু কই গেছে আমি জানি। জানোস তা কস না কেন? ওই কি জানোস তুই? কস না কি জানোস? আমারে কি কয়ে গেছে? তাহলে কইলি কেন জানি? এমনি কইছি। কেমন চিন্তা লাগে। বুবু, অত চিন্তা করো না তো, চুপ করে বসে থাকো। কই আর যাইবো? রাত বেরাতে ওই ফটো হলো পোলা লগে কই না কই ঘুরতে চাললাই যাবে। আর আমার বেলায় যত দোষ। বুবুনি খাবো। আয়ো কি কয় এগুলি? বুবুনি খাবো। কলির কি মাথা মতো খারাপ হয়ে গেছে? বুবুনি খাবো। বুবুনি খাবো। কই গেছিলি তুই? কিলো কথা কস না? তারা সব তুই কামড়ে যা, কলি লয় কথা কম। বিলাই চলে গেছে। কই গেছিলি? কিলো কথা কস না কেন? এতক্ষণ ওই সেরার লগে আসিলি না?
সেদিন ফুলির কথা মনে নাই? মিয়া ভাই যদি আজকে বাইতে থাকতো তাহলে কি হইতো? মিয়া ভাই বাইতে থাকলে থাকতো। বুবু, তোমার আমি একটা কথা কই, আমরা হইলাম মায়া জাত। মায়ের লোক দিয়ে বংশ রক্ষা হয় কেমনে? বংশ যদি রক্ষা করতে হয় তাহলে মিয়া ভাই করুক। ওই পোলাটার আমার পছন্দ হয়েছে, আমার অনেক কথাবার্তা হয়েছে। মিয়া ভাই যদি রাজি না থাকে তাহলে আমি করলাম ওই পোলাটার লোকে বাইকে যাবো গা। এরকম করে আর তুই কাতুকে পড়তে পারব না। কি কইতাছিস এগুলি? পুরামুখী যা মর কাছে। বাবা, মতির মা সেদিন বলছিল ওদের বংশের মানুষেরা নাকি সকালবেলা চায়ের কাপে করে ভাতের মার খেত, মানুষকে এটা বোঝানোর জন্য যে ওরা সকালের চা খাচ্ছে। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে বাবা। জমিদারির সেই দাপট, অহংকার, দম্ভ এখন তো আর নেই। ওদের এক টুকরো ভূমিও নেই, অথচ সেই অহংকার, দাপট, দম্ভ ওরা পুরোপুরি ভেতরে লালন করছে। বাবা, ওর নাম আব্দুল করিম খাইয়াত, আর আপনারা খাঁ। খাইয়াত, খাঁ, এর ভেতরে কি কোনো ব্যাপার আছে? শোনো বৌমা, ওদের একটা বংশ পরিচয় দরকার ছিল। আমার পূর্বপুরুষ ওদের একটা উপাধি দিল, খাইয়াত। খাইয়াতটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দর্জি। ও তো আসলেও দর্জি। হ্যাঁ, ওর বাবাও দর্জি ছিল, ওর দাদাও দর্জি ছিল। ওরা দর্জি পেশাটাকে বেছে নিল কেন? এই পেশাটা একটু মানসম্পন্ন পেশা, আর ওই চাষাভুষোর কাজ করতে হবে না। হো, বুবু, কয়দিন ধরে দেখতেছি তোমার মুখটা ভার ভার। আইব না, আর কোনো দিন আইব না। পরশুদিন ফজলের লগে আমার দেখা হয়েছিল। হে আমারে কি কইলো জানো? কইল তোমার মিয়া ভাই তো আমার লগে তোমার বিয়া দিব না। তাতে কি হয়েছে? বিয়া দিলে দিব, না দিলে নাই। হেল লেগে আমরা আমাদের সম্পর্কটা কেন নষ্ট করব? মিয়া ভাই যদি তার লগে আমার বিয়াও দিত, হে কি আসলে আমার বিয়া করতো? মিয়া ভাই একটা কথা, কেমনে যে কই, কেমনে এরম হইলো? আমার তো মাথার মতো কিছুই ধরতেছে না। আমাকে সর্বনাশ হয়ে গেছে। মিয়া ভাই পুত্রের বিয়ে হইব। হ্যাঁ,
মিয়া ভাই বদলে বিয়ে আইব আমারও হইব হইব না বিয়ে হইব না মিয়া ভাই হইব মিয়া ভাই মিয়া ভাই কি হয়েছে? কি হয়েছে মিয়া ভাই? মিয়া ভাই জ্বরে দেখি একটা শরীর পুড়ে যেতেছে। হ্যাঁ মিয়া ভাই হাত সরা। মিয়া ভাই কই যান? এই অসুখকে শরীরে আপনি কই যান? আপনার শরীরে জ্বর, আজকাল দোকানে যাওয়ার কাম নাই। মিয়া ভাই বাইর থাকেন। খান সাহেব বাইরে আসেন। খান সাহেব কি হয়েছে? চিৎকার করতেছস কেন? আপনার শৈলে যে রক্ত আমার শৈল সেই রক্ত। আপনি যদি খাওয়াইবেন আমি কেন খাওয়াইতে পারুম না? টাকার অভাবে আমার বোনগুলো বিয়া দিতে পারি না, বংশ পরিচয় আমার বোনগুলো বিয়া হইতে পারে না, এই সব আপনাকে চালাকি। আপনারাই বলছেন আমরা আপনার বংশের উচ্ছিষ্ট। আমি কি এই দেশের মানুষ না? আপনার যদি 1000 বিঘা জমি থাকবো আমার কেন থাকবো না? আমার কেন একটা ঠিকানা থাকবো না? আমার ঠিকানা দেন। আপনারাই বইলা বাড়াইছেন, আপনার লাগাই আমার বোনগুলোর বিয়ে হয় না, আপনার লাগাই আমার কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা চাই। আপনারা উচ্ছিষ্ট, আমি উচ্ছিষ্ট না। আপনাকে জমিতে আমারও সমান অধিকার আছে। আমার জমি আমারে ফিরায় দেন, আমাকে জমি আমারে ফিরায় দেন। আমি একটা ঠিকানা চাই, আমি একটা। এই ঘরে নিয়ে আটকা। জলি, মলি, এই জলি, আরে কই গেলা তোমরা? ফুলি, কি হয়েছে জামাল ভাই? কি হয়েছে? মলি কই? বউ কই রে? বউ তো বিউটি কো বাইতে গেছে। কেন কি হয়েছে? না ওই করিমরে তো খাওয়া সাহেবের ঘরের ভিতর আটকায় রাখছে। কি কোন? কেন কি হয়েছিল? ওই করিম মনে হয় খাওয়া সাহেবের সাথে কি সব পাগলামি করছে। আর কি হইব? জলদি করে একটু মলিরে খবর দাও। আচ্ছা আমি কি বুড়ি ডেকে লই? আর কত সহ্য করুম আমি?
আমার পিঠ ব্যথায় ঠিকে গেছে। সারা গ্রামের মানুষের কাছে আমাকে পুরো পরিবারটা একটা হাসির পাত্র। ইচ্ছা হয় 7 ভাই বোন মিলা একসাথে বিষ খাই আত্মহত্যা করি। মানুষের শরীর মাইপা পোশাক বানাই আমি, অথচ আমার নিজের কোনো পোশাক। অথচ আমার নিজের কোনো পোশাক নাই, অথচ আমার নিজের কোনো পোশাক নাই। বাবা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই বাবা। বলো। আপনার এই যে হাজার হাজার একর জমি, এত সম্পত্তি, এত টাকা, কার জন্যে বাবা? আপনি সেদিন দুঃখ করে বলছিলেন আপনার 2 ছেলে আপনার খোঁজ নেয় না। আমার তো মনে হয় তারা হয়তো কোনোদিন এখানে আসবেও না। তাহলে এসবের মূল্য কি বাবা? আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করি বাবা, যদি সম্ভব হয় এই করিমের জন্য আপনি কিছু একটা করুন। ওঠ। যা, তোর একটা ব্যবস্থা করে দিলাম। কাল সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত আমার খৈল খোরা চকের জমির আইল ধরে তুই বাঁশের কঞ্চি দিয়ে দাগাবি। বাঁশের কঞ্চি দিয়ে যতগুলি জমির আইল দাগাইতে পারবি সব জমি তোর। দেখি তুই কত জমির আইল দাগাইতে পারস। যা যা। কাল বিআইন থেকে আমার একটা নতুন পরিচয়। আমি আর আব্দুল করিম খাইয়াত না, আমি আব্দুল করিম খা। খাইয়াত মানি জানস? খাইয়াত মানি হলো দর্জি। দর্জি আমাকে আসল বংশ পরিচয় ভুলানোর লাইগা একটা ভুয়া উপাধি দিছিল আমাকে। মিয়া ভাই, আপনি এইগুলি কি সব কইতেছেন? কাল বিয়ান থেকে আমার একটা নতুন ঠিকানা হইত। তোকে বিয়া দিতে আমার আর কোনো কষ্ট হইত না। খা সাহেব কয়ে দিছে কাল বিয়ানে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি ওই খোরখোলার চকে যত গোলান জমি দাগাইতে পারুম সবগুলা নিয়ে আমার 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 আমার। মিয়া ভাই, আপনার এই অসুখ শরীর নিয়ে
জমিন দাগাদাগি করার কোনো দরকার নাই। আমাকে একটা পরিচয় দরকার আছে, জমি আমি দেখামই। দাগ নম্বর কত? 1233। করিম, আরে পাগলামি করো না। আরে অনেক জমি দাগাইছো, তোমার শরীর অসুস্থ। আরে কত শুনে না। এই করিম, আরে কি করতেছো? পাগলামি ছাড়া এটা কিছু নাকি? আরে কি পাগলামি করতেছো তুমি? হ্যাঁ, অনেক জমিন দাগাইছো তুমি, আর দাগাও না। হ্যাঁ, অনেক জমিন দাগাইছো, আর দাগাও না। তোমার শরীরটা অসুস্থ। এই কি পাগলামি করে জানিস? এই করিম, এই করিম, এই কি হলো? এই করিম, কি হলো? এই ধর 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 ধর। এই রেজিস্টার সাহেব, দাগাদাগি বন্ধ। এই ধর ধর ধর। এই আরে এই বলিবো বলিবো, এই কই তোমরা? খবর হয়ে গেছে, জলদি আসো। কি হয়েছে? কি হয়েছে? আই কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আরে কান্নার অবস্থা না তোমরা। ও মিয়া ভাই, মিয়া ভাই কি হলো? হায় বুবু, মিয়া ভাই আরে মাঠে গেছিল, মাঠে গেছিল। আরে কাইন্দ না তোমরা। আরে একটু অসুস্থ হয়ে গেছে, ঠিক হয়ে যাইব। তো ইসমাইল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আমার আজকে সময় দিয়েছেন, আমার কাজটা করে দিয়েছেন, খুব খুশি হয়েছি। ধন্যবাদ। কাল আমার পেয়ে যাবে, এই জমিগুলো ওর নামে রেজিস্ট্রি করে দেবেন। তাহলে 7 একর আনুমানিক 21 বিঘা। হ্যাঁ। কি নাম? ওই আব্দুল করিম খাইয়া। আচ্ছা আচ্ছা, ওর নামে আমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করছি। জি জি, আসি। থ্যাংক ইউ। চাচা, কি হয়েছে মাস্টার? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? করিম করিম মারা গেছে। আমি আপনাকে বলেছিলাম ওদেরকে সাহায্য করবার জন্য, আপনি করলেনও। কিন্তু বাবা, এত প্যাঁচখোঁচের কি দরকার ছিল? সাধারণভাবে ওদেরকে জমিটা দিয়ে দেয়া যেত না?
দেখো বৌমা, আমি যদি আমার সমস্ত জমি জমা ওদেরকে লিখে দিতাম তাতে ওদের সমস্যার সমাধান হতো না। ও যে ঠিকানার সন্ধান করছিল সেটা কি শুধু এক টুকরো ভূমি না, বংশ পরিচয়। আমার পূর্বপুরুষ বান্দিদের সাথে কি করেছে তার দায় দায়িত্ব তো আমি নেব না। আর বংশ পরিচয় দেওয়ার আমি কে? শোনো বৌমা, ইংরেজরা একটা কঞ্চি দিয়ে জমিতে দাগ দিয়ে দাগ নাম্বার দিয়ে গেছে। সেই দাগ নাম্বার আর খতিয়ান নিয়ে আমার পূর্বপুরুষ জমিদারি করেছে। তাদের অত্যাচারে প্রজাদের রক্ত মিশে আছে প্রতিটি জমির আইনে। আমি ভাবলাম যদি ও ওর কঞ্চি দিয়ে সেই রক্তরেখাগুলি মুছে দিতে পারে, মুছে ফেলুক। কিন্তু